তীরন্দাজ বাহিনী, কাবাডি, যারা তীর চালায় তারা তীরের খেলা করেন, যারা কাবাডি খেলেন তারা, যারা ফুটবল খেলেন আমার ভাইরা এবং বোনেরা, এবং ছৌ নৃত্য একটা কম্পিটিশন হয়েছে এবং সেই কম্পিটিশনে 30,000 ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছেন এবং তারা প্রত্যেকেই আজকে এখানে মাঠে উপস্থিত আছেন। স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে এই 12ই জানুয়ারি 151 বছর হবে। 12ই জানুয়ারির আগে 5ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার স্বামী বিবেকানন্দের এই সার্ধশত বর্ষ আমরা উদযাপন করছি। বিবেক চেতনা উৎসব এবারে নাম দেওয়া হয়েছে। আগের বারও আমরা করেছি এখানে সল্টলেক স্টেডিয়ামে অনেক বড় প্রোগ্রাম হয়েছে আগের বার। এবারেও 10ই জানুয়ারি রেড রোডে খুব বড় প্রোগ্রাম আছে, যেখানে প্যারেড হবে এবং স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে পশ্চিমবঙ্গ সরকার প্রোগ্রাম করবে। বেলা 12টা থেকে বেলা 1টা পর্যন্ত প্রোগ্রাম নেওয়া আছে রেড রোডে। এই প্রথম যেমন প্যারেড হয় সেই রকম ভাবে হবে। আজকের এই অনুষ্ঠান বিবেক চেতনা উৎসবের অনুষ্ঠান, যা আগের বারও আমরা ঝাড়গ্রামে করেছি প্রথমবার, তারপরে বার মিদনাপুর সদরে করেছি, আবার এখানে হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মিদনাপুর জেলায় বিভিন্ন ক্লাবের সাথে বিভিন্ন ক্লাবের খেলা হয়েছে, প্রতিযোগিতা হয়েছে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের এসপি ভারতেশী আপনাদের ঘোষণা করছিলেন, সঞ্চালকের কাজ করছিলেন। আমার বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার এসপিরা যেমন আছেন, আমার চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্র এখানে উপস্থিত আছেন ডিজি পুলিশ মিস্টার রেড্ডি, এডিজি আইবি পানিব্রত বাবু, ওপি গুপ্তা থেকে শুরু করে গোলাম, আমাদের ডিএম, আমার সহসাথী মুকুল রায়, সুকুমার হাসদা, শ্রীকান্ত মাহাতো, চূড়ামণি মাহাতো, দুলাল মুর্মু থেকে শুরু করে দুর্গেশ মল্লদেব, ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মৃগেন মাইতি, মিদনাপুর সদরের আমাদের এমএলএ, আমাদের মদন মিত্র স্পোর্টস মিনিস্টার, আমাদের সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, সমরেশ চৌধুরী, উলগানাথন, বিদেশ বোস, মানস ভট্টাচার্য, কমটম দত্ত, কার্তিক শেঠ, গৌরাঙ্গ ব্যানার্জি, শান্তি মল্লিক, সমস্ত ফুটবল প্লেয়াররাও বাংলার সকলে প্রেজেন্ট আছেন। সিদ্ধিনাথ বাবু থেকে শুরু করে আমাদের পুলিশের সকলে প্রেজেন্ট আছে, অজয় নাম থেকে শুরু করে মুখেশ থেকে শুরু করে সকলে, এবং আমার জেলা পরিষদের সভাধিপতি উত্তরা দিনের প্রদ্যুৎ, আমার জেলা পরিষদের মেম্বাররা সকলে আছেন, অমূল্য থেকে শুরু করে শ্যামবাবু থেকে শুরু করে ওখানে আমি দেখতে পাচ্ছি সূর্য অট্ট থেকে শুরু করে আরো অনেকেই আছেন, নির্মল ঘোষ থেকে শুরু করে অনেকে এসছেন, আর আছেন এখানকার স্থানীয় মানুষজন। আজকে এই অনুষ্ঠান থেকে পুরস্কৃত করা হলো বিভিন্ন ক্লাবগুলোকে, প্রায় 1600 ক্লাব থেকে যারা খেলাধুলা করেছিলেন। আমার খুব ভালো লাগছে দেখতে, এই যে বাচ্চারা আজকে যে উপরের যে জ্যাকেটটা পরে আছে, এটা কিন্তু আমরা 30,000 বাচ্চাদের এটা দিয়েছি। কারণ হচ্ছে মনে রাখবেন, এরা খেলাধুলা করে গ্রামে গঞ্জে খুব ঠান্ডা থাকে। যারা জিতেছেন বা কম্পিটিশনে ভালো রেজাল্ট করেছেন তারা সকলেই জার্সিও পেয়েছেন বা ট্র্যাকস্যুট, কিন্তু এই জামাগুলো গ্রামের দিকে খুব প্রয়োজনে লাগে, যেগুলো অনেক কাজে লাগিয়ে দেওয়া যায়। এছাড়াও আপনাদের আমি বলি যে এই জঙ্গলমহলের আগেও প্রায় 15,000 ছেলে মেয়েদের আমরা বিভিন্ন পুলিশে কাজ দিয়েছি। আপনারা শুনলে খুশি হবেন, সিভিক পুলিশেও 21,000 ছেলে মেয়েদের জঙ্গলমহল থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এটা কিন্তু আরো 21,000 হয়ে গেছে। এবং আগামী দিন তাদের নানাভাবে, সে অলচিকি টিচার হোক, প্রাইমারি টিচার হোক, হেলথ সেন্টার হোক, বিভিন্ন কাজকর্মে তাদের ইনভলভ করা হচ্ছে। আজকে যে ক্লাবগুলো এখানে এসছেন প্রায় 1600 ক্লাব, আমরা এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রত্যেক ক্লাব যারা অংশগ্রহণ করেছেন তারা 25,000 টাকা করে আবার পাবেন। আগেরবারেও তারা পেয়েছিলেন এবং তাদের ক্লাব
আবার পাবেন। কারণ গ্রামগঞ্জের ছেলেমেয়েরা খেলাধুলার মধ্যে ভালো থাকুন এবং তারা ভালো করে অংশগ্রহণ করুন, এটা আমরা অবশ্যই চাই। আজকে ডিটেলস আলোচনা আমি আর করছি না এই কারণে, কারণ আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা অনেক দূর দূর থেকে এসছেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, পড়াশোনাটা ভালো করে করুন, খেলাধুলাও ভালো করে করুন। আর আমাদের সরকার, আমি এটাও মনে করি, আমার পক্ষে হয়তো সবটা করা সম্ভব নয়, সকলকেই সহযোগিতা করতে হবে। আমরা চাই আমাদের তপশিলি ঘর থেকে, আমার আদিবাসী ঘরের ভাই বোনেরা, আমার তপশিলি ঘরের ভাই বোনেরা এবং আমার সংখ্যালঘু ঘরের ভাই বোনেরা, আমার সাধারণ ঘরের ভাই বোনেরা, তারা এগিয়ে আসুক এবং তারা যাতে পড়াশোনা করতে বাধা প্রাপ্ত না হয়, তারা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, সব রকম সুযোগ সুবিধা আমরা দেব এবং এটা আমাদের কমিটমেন্ট। আমরা চাই আমাদের সমস্ত অবৈধ ছেলেমেয়েরা আরো ভালো করে পড়াশোনা করুক। আর ভালো কাজ করলে, ভালো করে মানুষ হলে কাজের কখনো অভাব হয় না। কাজ আপনাকে আপনার কাছে পৌঁছে যাবে, আপনাকে অত চিন্তা করার কোনো ব্যাপার নেই, এক্ষুনি কেন আমার হলো না। মন দিয়ে, বুদ্ধি দিয়ে কাজটা করতে হবে। স্বামীজি বলতেন, আমি মনে করি একটা গীতা পাঠের থেকেও একটা ফুটবল অনেক তাড়াতাড়ি মানুষের হৃদয়ে পৌঁছে যায়। আমি গৌতমকে আর বিদেশকে অনুরোধ করবো, আমার সব কৃতি প্লেয়াররা এখানে আছেন, তোমাদের কাছেও ফুটবল আছে। আচ্ছা, ফুটবলের জবাব কিন্তু ফুটবলে দিতে হবে, ঠিক আছে? ফুটবলের জবাব কিন্তু ফুটবলে দিতে হবে। কি করে দেবে? দেখো, একটা ছোট্ট কথা, গৌতম আর বিদেশ বল নাচাবে, কিন্তু আমি দেখবো ওদের থেকে বেশি বল তোমরা নাচাতে পারো। তোমাদের কাছে যে বল আছে, ওরা যে বল নাচাবে, সেই বল দেখো ওরা কিভাবে করছে। তোমরা যাদের কাছে বল আছে, প্রিয় এই মাঠটাকে কেন্দ্র করে এসো, আমরা বিবেক চেতনা উৎসব খেলাধুলার মধ্যে দিয়ে আমরা বিবেকানন্দকে স্মরণ করি। দেখি তোমরা জবাব দেবে। আগে গৌতম কি করছে দেখে নাও, গৌতম কি করছে দেখি। জয় নাচাও দেখতে পাচ্ছে না, দেখো গৌতম বল নাচাচ্ছে। তোমরা হাত দিয়ে নাচাও তো দেখি, তোমরা হাত দিয়ে, পা দিয়ে ওখানে জায়গা পাবে না, হাত দিয়ে নাচাও দেখি কাদেরটা বেশি জোর। দেখো, এবার আমি ফুটবল প্লেয়ারদের ঠিক করতে বলবো, কাদেরটা বেশি জোর। সুব্রত, এ বলো কাদেরটা বেশি জোর। বিদেশ, কাদেরটা বেশি জোর। প্রেস মিডিয়া, পুলিশ বলুন কাদেরটা বেশি জোর। তাহলে দেখছেন যারা ফুটবল খেলছে, যারা খেলে এসছে, আমার গ্রামগঞ্জে কত ফুটবল প্লেয়ার তৈরি হয়েছে দেখুন। যাদের দেখুন বলগুলো কোথাও উঠছে, দেখুন ইটস এ ইউনিক কম্বিনেশন। বলটা উঠছে দেখুন কত উঁচু, কম্পিউটার পাপ দেখুন কোথাও উঠে, বলটা কোথাও উঠেছে দেখেছেন, গাছের প্রায় 1 মাথা পর্যন্ত। ওরে বাপ, ওই দেখুন প্রায়, ওই দেখো চৌনাস, এটাকে জাম্প দিচ্ছে, দাও 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 জাম্প দাও। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। আরে বাস, দেখুন এরাই তো তৈরি করে, এরাই তো আগামী দিন পতাকা ভারতবর্ষকে, এরাই তো দেখুন দেখুন জাম্প দিচ্ছে, দেখুন দেখুন জাম্প করছে, দেখুন। জিমনাস্টিক্স কাকে বলে? জিমনাস্টিক্স কাকে বলে? যাদের অনেক আছে, অনেক সুযোগ পায়, এরা সুযোগ পায় না, কিন্তু দেখুন কি করছে। এবং আমি মনে করি এটা আমার ম্যাডামরাও বলবেন, যারা এসছেন সর্বা আমাদের মিশন থেকেও, যে তারা বলবেন যে কিভাবে করছে এরা, বিউটিফুল। আপনি একটু বাঁশির সুর ধরুন, বাঁশির সুর ধরুন তো, খুব ভালো বাজাচ্ছিলেন। ধরুন বাঁশির সুর, ধরুন বাঁশির সুর, মাটির সুর ধরুন, মাটির সুর ধরুন। আরেকবার হয়ে যাক, 2-3 মিনিটের ফুটবলের নাচানো, আরেকবার হয়ে যাক। আর জাম্প যারা দিচ্ছেন, আরো 2-3টে জাম্প দেখি, দেখুন তো এদের দেখান। এরাই হচ্ছে সবচেয়ে বড় মেধাবী, এরাই হচ্ছে মেধার সবচেয়ে বড় জায়গায়। সারে ঘাসে আচ্ছা হিন্দুস্তান আমারা, বড় 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 সবে শত বিনা বেলুর হবে, বাংলা আমার বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন হবে। মনে রাখবেন, এটাই বাংলা, এটাই গ্রাম বাংলা, এটাই আমার ভাই বোন, এটাই আমাদের সবচেয়ে আদরের বোন, এটাই মা মাটি মানুষ। আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। এবং আমি সব খেলোয়াড়দের অনুরোধ করব, যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছেন এবং পুলিশের যারা প্রত্যেকের অংশগ্রহণ করাটাকে নিজেদের মতো করে করেছেন, এদের সাথে সম্পর্ক গড়ে রাখবেন, তাদের বিভিন্ন কাজে লাগাবেন এবং তাদের গ্রামে গঞ্জে তাদের দিয়ে অনেক কাজ করাবেন। এরা ভালো করে মানুষ তৈরি হোক, উন্নততর মানুষ তৈরি করাই আমাদের লক্ষ্য। তাই
তাই আমি আমার খেলোয়াড়রা যারা আছেন আমরা বলবো, আমরা সবসময় দেখি আমরা দর্শকদের বলি হাততালি দিন, আজকে আমরা হাততালি দেবো ওদের জন্য, তার কারণ দে আর ডুইং এক্সেলেন্ট জব, কোনো তুলনা হয় না। আজকে আমরা হাততালি দিচ্ছি আপনাদের জন্য। অনেক বড় হন, অনেক ভালো হন, মাথা উঁচু করে এগিয়ে চলুন এবং দেখুন প্রিয় খেলোয়াড়ে ভর্তি, এই ঝাড়গ্রামের মাঠটা খেলোয়াড় ভর্তি হয়ে গেছে। খেলাধুলা, সংস্কৃতি, সভ্যতা এবং আমার জঙ্গলমহল শান্তির মহল, স্বস্তির মহল, শক্তির মহল এবং উন্নয়নের মহল হিসেবে সারা পৃথিবীকে পথ দেখা। আপনারা সকলে ভালো থাকবেন। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। ভালো করে মানুষ তৈরি হবেন, খুব ভালো হতে হবে। অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু ভালো করে মানুষ তৈরি হতে হবে, খুব ভালো ছেলে মেয়ে তৈরি হতে হবে, যাতে সবাই গর্ব করে বলে দেখো এই ছেলেটা এই গ্রাম থেকে এসছে, ওর ব্লকের নাম এই, সে যেখানেই যাক পৃথিবীর যে কোনো প্রান্তে তার গ্রাম তাকে নিয়ে গর্ববোধ করবে, তার জেলা তাকে নিয়ে গর্ববোধ করবে, তার রাজ্য তাকে নিয়ে গর্ববোধ করবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে। এবং আমি মহিলা নৃত্যকে অনুরোধ করবো, আমার স্পোর্টস মিনিস্টার আছে এবং যারা ফুটবল প্লেয়াররা আছেন এই খেলোয়াড়দের নিয়ে কলকাতায় এই যে 30,000 যারা খেলেছে, এদের যে 30,000 ছেলে মেয়েরা আছে, এদের ইন্ডিভিজুয়াল ডেকে কলকাতায় একটা কোনো প্রোগ্রাম করে যাতে সবাই জানতে পারে এদের সম্বন্ধে, এদের একটা প্রোগ্রাম এবার নিশ্চয়ই স্পোর্টস মিনিস্ট্রি করবে। আমি শুরু করে দিচ্ছি, কিন্তু ধরে রাখতে হবে স্পোর্টস মিনিস্ট্রিকে এবং আমার ফুটবল একাডেমি যারা আছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ।